রেস্টুরেন্টের মতো মটন কষা বাড়িতেই বানাতে চাও? যদি বানাতে চাও তাহলে আজকের রেসিপিটা পুরোটাই দেখতে থাকো। কিভাবে তোমরা বাড়িতে মটন কষা বানাবে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। তাহলে চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজকের রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে নিয়েছি 2 কেজি মটন, যেটাকে আমরা প্রায় 100 থেকে 120 গ্রামের পিস করে নিয়েছি। মটনটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। তো তার জন্য আমরা এই মটনের মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো লবণ আর পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে একটা জালিতে দিয়ে আমরা ভালো করে ছেঁকে নেব। ছেঁকে জলটাকে পুরো বার করে দিতে হবে। তারপরে আমাদের একটা মশলা বানাতে হবে। তো তার জন্য একটা বাটিতে আমরা পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, আর দেবো 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা, সঙ্গে দেবো 1 চামচ জিরে পাউডার, আর দেবো 1 চামচ ধনিয়া পাউডার, সঙ্গে 1 চামচ মতো লবণ, আর দেবো 1 চামচ গরম মশলা, সাথে দেবো 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। তারপরে চুলার মধ্যে একটা কড়াই বা একটা হাঁড়ি বসিয়ে ওর মধ্যে দেবো 200 ml মতো সর্ষের তেল। তেলটা একটু গরম করে নেওয়ার পরে ওর মধ্যে দিতে হবে গোটা গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পরে একটু যখন ফ্রাই হয়ে আসবে তখন এর মধ্যে দেবো কটা গোটা রসুন। রসুনটাকে একটু ফ্রাই করে নিয়ে ওর মধ্যে দেবো গোটা কাশ্মীরি লঙ্কা। এগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে 500 গ্রাম মতো পেঁয়াজ, পাতলা পাতলা করে কেটে। পেঁয়াজ অ্যাড করার পরে মোটামুটি 5 মিনিট মতো আমরা নেড়ে চুড়ে ভেজে নেব। যখন দেখবে একটু গোল্ডেন কালারের কালার চলেছে তখন এর মধ্যে দিতে হবে মটনগুলোকে। মটনগুলোকে দিয়ে মোটামুটি 10 মিনিট মতো ভালো করে নেড়ে চুড়ে নিতে হবে। 10 মিনিট মতো নেড়ে চুড়ে আমরা কষে নেওয়ার পরে এই মটনের মধ্যে দিতে হবে 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা, যাতে কালারটা আরও ভালোভাবে মটনের মধ্যে আসে। তারপরে মটনটাকে 5 থেকে 6 মিনিট কষিয়ে নিয়ে ওটার মধ্যে আমরা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে প্রায় 20 মিনিট ওইভাবেই ছেড়ে দেবো একদম লো ফ্লেমেতে। যখন 20 মিনিট হয়ে যাবে তখন একবার ঢাকনা খুলে দেখবে, আর নিচে লেগে গেলে ভালো করে নাড়িয়ে চুড়ে নিও। তারপরে এর মধ্যে অ্যাড করব 200 গ্রাম মতো আদা রসুনের বাটা। আদা রসুনের বাটাটা দিয়ে আবারও 10 মিনিট মতো লো ফ্লেমেই নেড়ে চুড়ে নেব। নেড়ে চুড়ে নেওয়ার পরে ওর মধ্যে আমরা দেব আগে থেকে মিক্সড করে রাখা মশলাটাকে। মশলাটাকে দেওয়ার পরে আবারও প্রায় 5-7 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। এখানে কোনো জলের ব্যবহার তোমরা করবে না, ঠিক এমনভাবেই কষতে থাকবে। কষা হয়ে গেলে এর মধ্যে আমরা দেব 200 গ্রাম মতো টক দই। টক দইটাকে দিয়ে আবারও প্রায় 5-7 মিনিট মতো আমরা নেড়ে চুড়ে নেব। মটনটাকে লো ফ্লেমে ভালো করে কষতে হবে, আর নিচে যাতে না লেগে যায় সেদিকেও তোমাদের ধ্যান দিতে হবে, না হলে পোড়া পোড়া গন্ধ বেরোবে। যখন কষা পুরো রেডি হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটাকে দেওয়ার পরে ভালো করে গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে একটা ঢাকনা লাগিয়ে লো ফ্লেমে মোটামুটি 1.5 ঘন্টা মতো কুক করে নিতে হবে। আর মাঝে মধ্যেই ঢাকনা খুলে নাড়িয়ে চুড়িয়ে দেখে নিতে হবে। তো বন্ধুরা, 1.5 ঘন্টা কুক করার পরে দেখবে মটন একদম সফট আর জুসি রেডি হয়ে গেছে। তখন ভেবে নিও তোমাদের মটন কষা রেডি।